আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী পরীক্ষা সবার সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় রসায়ন, অধ্যায় 1 পার্ট 2। ইতিমধ্যে আমি পার্ট 1 আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রতিটি অধ্যায় থেকে আমি 60টি করে এমসিকিউ দিচ্ছি এবং ইনশাআল্লাহ এই 60টি করে এমসিকিউ যদি আমরা কমপ্লিট করতে পারি শতভাগ কমন পাবে। চলো শুরু করি। উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করে? সালোক সংশ্লেষণ। শ্বেতসার, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের উপাদান কোন ধরনের যৌগ? জৈব যৌগ। খাবার খেলে আমাদের শরীরে কোন প্রক্রিয়া ঘটে? বিপাক। পেট্রোলিয়ামের দহন কোন ধরনের প্রক্রিয়া? রাসায়নিক। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে? সালোক সংশ্লেষণ। তন্তুর সাথে রঞ্জকের সমন্বয়ে কি তৈরি করা হয়? পোশাক। বিজ্ঞানের কোন শাখায় কম্পিউটার নিয়ে আলোচিত হয়? পদার্থ। কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়? কপার। কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায়? পরমাণুর গঠন। কম্পিউটার ও ইলেকট্রনীয় সামগ্রীর কাঠামো প্রস্তুতিতে ব্যবহার হয় কোনটি? তামা। ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহ্নিতকরণ কোন বিজ্ঞানের বিষয়বস্তু? বায়ুমণ্ডলীয় বিজ্ঞান। ধাতব বা অধাতব পদার্থ ব্যবহারের পর পুনরুদ্ধার দ্বারা পুনর্ব্যবহার করার প্রক্রিয়া বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? রসায়ন বিজ্ঞানে। খাদ্যদ্রব্যকে বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কি ব্যবহৃত হয়? প্রিজারভেটিভস। কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি পোড়ালে কি গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। রান্নার পাতিলে যে কালি জমে তা কি? কার্বন কণা। মানুষের কোন চাহিদা পূরণে রসায়ন সার্বক্ষণিক নিয়োজিত আছে? মৌলিক চাহিদা। কোনটি পরিষ্কারক সামগ্রীর সাথে ভিন্নতা প্রকাশ করে? ক্রিম। স্বাস্থ্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে নিচের কোনটি ব্যবহৃত হয়? কাঁচা হলুদ। খাবারকে আকর্ষণীয় করে তুলতে কি ব্যবহার করা হয়? কৃত্রিম রং। কিসের অনুসন্ধান গবেষণার একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়? বিকল্প জ্বালানি। রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া অনেক ক্ষেত্রে কোনটির উপর নির্ভরশীল? পরীক্ষণ। কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা কোনটিতে রূপ নেয়? অনুসন্ধান। পানির প্রাকৃতিক উৎস নয় কোনটি? পানির ট্যাঙ্ক। বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন গবেষণা প্রক্রিয়ার কততম ধাপ? দ্বিতীয়। আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? 1946। কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে কি থাকা অবশ্যই বাঞ্ছনীয়? সাংকেতিক চিহ্ন। কোনটি বিস্ফোরক দ্রব্য? পারক্সাইড। ল্যাবরেটরিতে নাক ও মুখের সুরক্ষার জন্য কি ব্যবহার করতে হয়? মাস্ক। কোন চিহ্ন দ্বারা অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় শক্তিকে বোঝানো হয়? ট্রিফয়েল। ধন্যবাদ।